দেখো এই গাছটাকে এখানে রেখেছি, কেমন লাগছে? এখানে গাছ দিয়ে পুরো ভর্তি করে দেবো, ঠিক আগের মতো, আগে যেভাবে গাছগুলো রেখেছিলাম। আর পুরো বারান্দাটা একদম হাসি হাসি লাগতো, মানে হাসি কি বলে ওটাকে, মানে দারুণ লাগতো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বারান্দাটা এত ভালো লাগতো, তো সেটা আবার আগের মতো করব। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো এবার সারাটা দিন শুরু করি, সঙ্গে থাকো। কতদিন ধরে ভাবছিলাম আমাদের এই যে গাছগুলো এখানে আছে, মানে পুরো জঙ্গল হয়ে গেছে, এগুলোকে ছেটে দিতে হবে। আর মনেই থাকে না, তাই ভাবলাম আজকে একটু ছেটেই দিই। মানে পুরো জঙ্গল হয়ে গেছে। আর আম খেয়ে এখানে আমের আটি টাটি ফেলা হয়, কারণ আমের খোসাটা আমি ফেলাই গাছের গোড়াতে সারের জন্য। এবার আমের আটি থেকে আম গাছ হয়েছে। তোমরা অবশ্য দুদিন আগের ভিডিওতে বলেছিলে কমেন্টে যে আমের গাছটা কোথাও নিয়ে লাগিয়ে দাও, একটা ফুটার জায়গা নেই। এইটুক জায়গা ছাড়া আমাদের আর মাটির কোনো জায়গাই নেই যে জায়গার মধ্যে কোনো কিছু লাগাবো। আর নতুন জমিতে এইসব আমের লাগিয়ে আর কোনো লাভ নেই, কারণ পুরো বেড়া চাটি সব দিক দিয়ে খোলা। আর বেড়া খোলা মানেই হচ্ছে গরু ছাগল ঢুকবে আর নতুন আম গাছ পেয়ে একদম খেয়ে শেষ করবে। তো সে কারণে আর লাগাচ্ছি না। পুরো জমিটা মানে আমরা একদম করব, বেড়া দিব, ঘিরবো, তারপরে কি গাছ লাগাবো। তো যাই হোক, ওই কাজটা বাইরে করে এসে এখন হাত পা ধুয়ে এদিকে আমি চলে আসলাম রান্না করতে। আর কি বলো তো, সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিচ্ছি, মানে প্রেশার কুকারে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। প্রেশার কুকার বলছিলাম, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এটা একটু ছাঁকনি দিয়ে নিচ্ছি, মানে ছাঁকনি দিলে পরে দেখবে কতগুলো ছাবা এরকম বের হয়। আর যেগুলো পেটে গেলে প্রচণ্ড পরিমাণে যাদের গ্যাসের সমস্যা তাদের গ্যাস হয়। তো এইভাবে ছাঁকতে ছাঁকতে একটু কিন্তু পাতলাই হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই করব। তো যে দেখো এগুলো সব আস্তে আস্তে বার করা হচ্ছে। কল্লোলও বার করবে, মাও বার করছে। আমি তো ওই পাশে রান্না করছি, নাহলে আমি তো ধরতে পারতাম। এই শানু, এই টেবিলটা ধরো তো, টেবিলটা সরাই দিই, ধরো তাড়াতাড়ি। দাঁড়াও, এটা বার হচ্ছে না তো, এই টেবিলের জন্য বার হবে না। দেখো দেখো দেখো, দাঁড়াও আস্তে, দাঁড়াও, তুমি এখানে দাঁড়ায় থাকো, দাঁড়াও। সামনেটা ধরো, এই আস্তে মিকি। কাচের বয়ামটা পড়লেই শেষ গো। তুমি দাঁড়ায় থাকো, আসতেছি, দাঁড়াও। এবার যাও। বাসা দেখছো তো শানু, এটার ভিতরে তাহলে। তো আমি রান্না করতে করতেও ভাবছিলাম যে একটু এদিকে আমিও কাজ করি, কিন্তু এইদিকে করতে নিয়ে ওইদিকে হয় না। আর এগুলো কাজ করে আবার গিয়ে রান্না করা, বারবার হাত ধোয়া ধুই, তো আমিও অতটা আর কি হেল্প করতে পারছি না। কতগুলো বার করতে লাগবে এখান থেকে, আরো খাটতে তোলায় সেই, এগুলো সব ইঁদুরে কেটেছে। রাখছিলাম যে খড়ি রাখার জায়গা নেই, আমাদের ঘর এমন অবস্থা, রাখার জায়গা নেই। এবার মাটির চৌকায় রান্না করতে গেলে তো আমাকে খড়ি লাগবে, তো এবার এগুলো এই জন্য রেখেছিলাম। আর ইন্ডাকশান আসলে আর কোনো প্রবলেম নেই। আবার চলে আসলাম রান্নাঘরে। যতগুলো মানে সর্ষে পোস্ত ছিল সব পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে আম কেটেছে, আম কেটে এটা মার জন্য রাখলো প্লেটে, আর আমাকে ডাকছে খাওয়ার জন্য, ও নিজে খেয়েছে। তো এবার আমি বলি আমার খাওয়ার এক ফোঁটা সময় নেই, আমি এখানে আগে রান্নাটা বসাই, তারপরে যাচ্ছি। আর সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা একদম মনের মতো করে রান্না করব। কালকেই তো জামাই ষষ্ঠী, আর দেখতে দেখতে আমাদের পুরো 10 বছর পার হয়ে গেল, জামাই ষষ্ঠী অ্যাটেন্ড করতে পারিনি। আরে হবে, হাত ধুয়ে খান। ও পান বলে মুখে। তো মা তো আমটা পরেই খাবে, আমি এদিকে ঢেকে রেখেছি। আর এই যে দেখো, এই মাছগুলো তো আর আমি আজকে রান্না করব না, তাই এগুলো ভেজে রাখছি। ফ্রিজ থাকলে ডাইরেক্ট ফ্রিজে রাখা যেত। আর সর্ষে পোস্তর যেটা আর কি পেস্ট করেছি, খুব সুন্দর করে ছাঁকনি দিয়ে নিয়েছি। তো এবার এটা একটু মাছের উপরে দিয়ে রাখছি, মানে মেরিনেটের মতো করে। আর কড়াইয়ের মধ্যে তেলে দিয়েছি হচ্ছে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো ফোড়নে দিয়ে তারপরে আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে এখানে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। মাছ দিয়ে এখনই কিন্তু লাস্টে, আমি এখনই দেবো না আর কি, সর্ষে পোস্ত বাটাটা এটা লাস্টে দেব। তো অনেকটা তো পাতলা হয়েছে, তাই একটু বেশিক্ষণ জাল তুলতে হবে মনে হয়। এদিকে ভাতও হয়ে গেছে। আর এই যে দেখো, অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর তেলটাও ভেসে উঠেছে। এখন একটু কাঁচা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে ঢেকে রাখবো। সর্ষে পোস্ত ইলিশ একদম রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে চলো, অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই পাশে আবার বসিয়েছি ডাল,
আর দেখতে দেখতে মা এখান থেকে সমস্ত খড়ি নিয়ে গেছে, ও নিয়ে গেছে, দুজনে মিলে করে সব শেষ করলো। আর এখন আমি এগুলো কি করবো বলো তো, এগুলো রান্না শেষ করে গুছিয়ে রাখবো। এই দেখো আমার সমস্ত টপ কিন্তু আমি রেখে দিয়েছিলাম, যে এগুলো আবার কাজে লাগবে। তো এগুলো টপ আছে, তারপরে এই যে প্লেটগুলো, এগুলো সব গুছাবো। খাটের নিচ পুরো ফাঁকা। ফাইনাল লুক হচ্ছে এই যে, এটা সর্ষে পোস্ত ইলিশ। দেখতে তো দারুণ লাগছে আমার কাছে। এবার খেতে কেমন হবে সেটা হচ্ছে বাড়ির সবাই খেয়ে তারপরে বলবে। আর সর্ষে পোস্ত ইলিশ রান্নার পর এদিকে আবার ডালও আমি এদিকে বসিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছেই না। এই ডালটা শেষ হওয়ার পর ওকে বলবো ভালো ডাল নিয়ে আসতে। আসলে প্রত্যেকটা দোকানেই তো ডাল থাকে, কেউ ভালো দেয় কেউ খারাপ দেয়। এই ডালটা এত সময় লাগে সিদ্ধ হতে। এই প্লেটটার মধ্যেই নামিয়েছি, প্লেটটা একদম টই টুম্বুর করে ভরে গেছে। তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি, নাহলে আবার। ভাত হয়ে গেছে, সর্ষে বাটা হয়ে গেছে, মানে সর্ষে পোস্ত মাছ হয়ে গেছে। এখন এই যে ডালটার মধ্যে হলুদ দিয়েছি, ঘুটে নেব। আর চোখে চশমা দেখছো তো, ভিডিও এডিট করছিলাম। এইগুলো সব গোছাবো রান্নাটা কমপ্লিট করে। মা আবার বাইরে আরেকটা কাজ করছে, তোমাদের দেখাচ্ছি। তো চলো, আমি তাতে রান্না শেষ না করলে এদিকে ভিডিও এডিট করতে পারবো না, ওইদিকে বাইরে গিয়ে কাজও করতে পারবো না, এখানেও কাজ করতে পারবো না। সব একটা হজবরল লেগে গেছে। আসলে এই জায়গাটা না গোছানো পর্যন্ত, মানে ওখান থেকে জিনিসপত্র আনার পর যে ডাইরেক্ট কোনো কিছু রেখে দেবো সেটা তো হবে না। সব কিছু বাইরে বের করতে হবে, বাইরে তারপরে রাখতে হবে। তার মধ্যে এই খাটটা যদি আমরা পাল্টাই, আমাদের ওই খাটটা আনার কথা, তো তাহলে এই খাটটাকে বার করতে হবে। তাহলে খাটের তলায় জিনিস থাকলে তো সমস্যা। এবার যেগুলো এগুলো বেরিয়েছে এগুলো আমরা সেলফের উপরে তুলে রাখতে পারবো। সেলফটাও গোছানো হয়ে গেছে চতুর্দিকে, মানে ঘরটা এত সুন্দর লাগে, কিন্তু জিনিসপত্র পুরো এলোমেলো হয়ে গেছে। আসলে বাড়িতে ছিলাম না 2 বছর, ওই কারণেই অবস্থা। আজকে কিন্তু আমি মুগ ডাল কাঁচা বানিয়েছি, আর মুসুর ডাল যেটা ওটা মানে শেষ আর কি, অল্প আছে। তো এবার মুগ ডাল সেদ্ধ হতেও বেশ অনেকক্ষণ সময়ই লাগলো। আমি যখন তোমাদের বলছিলাম আমি ভাবলাম যে মুসুরির ডালই বসিয়েছি, কিন্তু আমার মাথায় নেই যে এটা মুগ ডাল বসিয়েছি আজকে। কারণ প্রায় প্রত্যেক দিনই তো ওই মুসুরির ডালই রান্না হচ্ছে। মুগ ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। আর সবাই বলে যে মুগ ডালটা ভেজে রান্না করলেই গ্যাস হয়, কাঁচা রান্না করলে নাকি গ্যাস হয় না। তো ওই কারণে কিন্তু আজকে কাঁচাই রান্না করছি। আর এই পাশে ওভেন টোভেন সব কিছুই রান্না করতে করতে আবার মুছেও নিচ্ছি, যেন আর কি রান্নার পরেই আমি বাইরে গিয়ে অন্য কাজ করতে পারি। আর নয়তো ওই রান্নাঘরেই 3-4 ঘন্টা চলে যায়। কিভাবে যে এতক্ষণ সময় চলে যায় বুঝতেও পারি না। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এগুলো ফোড়ন দিয়ে ডালটা সম্ভার দিয়ে নিলাম। আর এখন হচ্ছে কাঁকরোল ভাজবো। কাঁকরোল ওকে কাটতে বলেছি, চলো দেখি গিয়ে। কাঁকরোল তো কাটছে বসে বসে। হয় নাই কাটা এখনো? কাঁকরোল কাইটা দাড়ির মধ্যেও লাগাইছো, কাঁকরোলের ছোবা ছোবা বলে বুড়া ছোলা একটা তার একটা কইতেছি খোসা। আনার লোককে কাটতে কও তাহলে কি হয়? আয় ভগবান, ডাইনিং টেবিল একদম। আয় ভগবান শানু, এ তুমি কি কোনো কর্মই শিখো নাই? এগুলো কর্ম শেখার আমার শেখার জিনিস, তাই না? এখন আমরা যদি না পারতাম তাহলে তুমি কইতাম কিছু শিখে আসো নাই বাপের বাড়ি থেকে। আমি কোনদিন কইনি, এটা ফালতু কথা কই। কইতা হয়তো তখন, এখন তো তোমার বউ পারে, ওই জন্য তুমি কও না। আমার বউ এমনি স্মার্ট না। স্মার্ট আর মারাইছে। ফোন করে করে কি সবজি দিবে, সোমবার কি দেব, ফোন সোমবার পুরন। তুমি তো ফোন করে করে রান্না, এই তো প্রথম বিয়ের প্রথম জিজ্ঞেস করতাম এইটার সময় এটা কি সোমবার দিব, এটা কি ফুটানো দেব। দেখো আমের, দেখো তোমরাই দেখো, আম খাইয়া খোসা এখানে ফেলাইছে, দেখো। ওটা তুমি খাবার জন্য এখন রাখছি। ও আমি খাবার জন্য একবারে ফেলাবো? তাহলে ভাবো তুমি কেমন লোক। কইছি কাঁকরোল ভাজা করবো, কাঁকরোল একটু কাইটা দাও তো, নাই সারা গায়ে মাখায় ফেলছে। হবে তো, আর লাগবে না তো, জনপ্রতি 2টা করে মানে কি হয়ে যাবে সবার। যেটা কাটতেছো ওটা কাটো। 2টা করে হয়েছে? তো 2টা করে কইছ, আমি 2 পিস করে ভাজছি। এটা করে ফেলেছে, এটা কাটে ফেলে। আচ্ছা করো, সব ভাজাই খাও, তরকারি আর খাওয়া লাগবে না। না তোমার কি হয়েছে, একটু কাজে হেল্প করতে পাও না? হেল্প করতে পাও না? ভালোই কেটে দিয়েছে কাঁকরোলগুলো, কিন্তু ওই যে একটু এরকম আমি চিড়ে দিচ্ছি চাকু দিয়ে, তাহলে ভিতরে মশলা টশলা ঢুকবে, তেল ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে। কাঁকরোল ভাজা আমার দারুণ লাগে, দারুণ। তো সবার জন্যই মানে বেশ 3-4টা করে এক একজনের হয়ে যাবে। আর ওদিকে আম কেটে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, তো এটা বসিয়ে দিয়ে আম খেতে যাব। ও আম কেটে মার জন্য রেখেছে ওই ঘরে, নিজে খেয়েছে আর আমার জন্য রেখেছে। আর তার আমি একাই খাবো না, সব ঘুটুন খাবে অর্ধেক, কারণ ঘুটুন আম খেতে খুব ভালোবাসে।
দেখলে তো এই ভাজাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে এখন বাসনপত্রগুলো সব ধুয়ে নেব। কালকে তো জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে। এর আগেও কিন্তু আমার শাশুড়ি মা ষষ্ঠী পুজো করেছিলেন, সন্তান ষষ্ঠী বলে মনে হয় এটাকে, মানে ষাটের জল ছিটায়। আর 2 বছর বাড়িতে করেছিল, তারপরে তো ঠাকুর মারা গেল যে বছর, সেই বছর করা হয়নি। তারপরে কলকাতাতেও কিন্তু গত বছর করা হয়েছিল। তো এই বছর তো আমি তো বলছি আর কি যে জামাই ষষ্ঠী করবে কি না সেটা আমি জানিও না, উনিও কিছু বলছে না, তবে বলেছিল যে এর আগে করবে। যাই হোক, আমাদের তো কি বলতো, আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মটা নেই। মা তো আমার ঠাকুমাকে পায়নি, আমার বাবাই পায়নি। আমার ঠাকুমা যখন মারা যায় আমার বাবার বয়স মাত্র 1.5 বছর। তো বাড়িতে কি নিয়ম আছে কি নাই সেটা আমার মাকে যে, মানে শাশুড়ি মা থাকলে তবেই তো বলে দেয়। তো মা সেটাই বলল যে নিয়ম থাকলেও আমি সেটা আর কি জানি না, মা এটা বলছিল। তবে মার বাপের বাড়িতে নিয়ম ছিল, তাও সেটা মার ঠাকুমা করতো। কিন্তু মার ঠাকুমা মার মাকে, মানে আমার দিদাকে আবার দিয়ে যায়নি সেই নিয়মটা। তো এই হচ্ছে ব্যাপার। তবে কি বলো তো, অনেকের জামাই ষষ্ঠীর নিয়ম কিন্তু থাকে না। তো যাদের থাকে না তারা আবার জামাই মানে বাড়িতে থাকলে নিমন্ত্রণ করে এমনি খাওয়ানো টাওয়ানো এগুলো চলে। তো আমি মানে এতটাই হতভাগা যে আমি আমার ভাইকে, মানে আমার দাদাকে ফোঁটা দিই না কত বছর হয়ে গেল। আমার বর জামাই ষষ্ঠী থেকে মানে পুরো কি বলে একদম আলাদা, মানে জামাই ষষ্ঠীর সেই আদর আপ্যায়ন যত্ন কিচ্ছু পায়নি, পুরো বঞ্চিত সব কিছুর থেকে। তো সবটার পেছনেই হচ্ছে দূরত্ব, এতটা দূরে আছি যে মানে চাইলেই সব কিছু পারি না। তো যাই হোক, এটা একটা কষ্ট আমার, আমি তো শেয়ার করি তোমাদের সাথে, ও কষ্ট পেলেও আমার সাথে শেয়ার করে না। কারণ আমাকে বললে হয়তো আমি কষ্ট পাবো, ওই জন্য হয়তো বলে না। কিন্তু প্রতি জামাই ষষ্ঠীতেই মার কাছ থেকে ষাটের জল নেওয়া সেটা তো ও পায়, ওর মা যেহেতু করে, আমিও পাই, আমার শাশুড়ি মা করে, সেই কারণে। আর ওই দিনে ভালো মন্দ খাওয়ানোর সেটা আমি চেষ্টা করি, হয়তো সেরকম করে একদম সাজিয়ে গুছিয়ে সেটা দেওয়া হয় না, কিন্তু ভালো খাবার, মাছ মাংস মিষ্টি এগুলো, ফল মূল এগুলো তো দেওয়া হয়। যাই হোক, এইটুকুই আর কি। এবার এদিকে চলে এসে আমি এদিকে দেখো, ওই যে একজন কাকিমাকে বলা হয়েছে যে বাকি খড়িগুলো যেন নিয়ে যায়। আমরা শুধুমাত্র এইটুকুই রাখছি, মা এগুলোকে বসে বসে কাটলো আর কি ছোট ছোট করে। তো এগুলো নিয়েই রাখছি। ইন ফিউচার যদি গ্যাস শেষ হয়ে যায় আর ইন্ডাকশানটাও ধরো আনলাম না, তখন তো রান্না করে খেতে হবে। তো সেই কারণেই এই খড়িগুলো রাখা হলো, যে বিপদের সঙ্গী হিসেবে। তো এইবার এই ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ভেবেছিলাম যে এই গামলাগুলো উপরে সেলফের উপরে তুলে রাখি, তো ও বলছিল এখন আবার তুলবা, 2 দিন পরে তো আবার গাছ লাগাতে হবে, তখন আবার নামাবা, তো এখানেই রেখে দাও আপাতত। তাই আমি খাটের নিচে রেখে দিলাম। আর এই জায়গাটা ঝাড়ু দিয়ে ওইদিকে আবার ও আগুন ধরিয়ে দিয়েছে, যে সমস্ত সব কিছু প্লাস্টিক টাস্টিক একখানে হয়েছিল সেগুলো, তো আমি এটা ঝাড়ু দিয়ে নিয়ে ওখানে দিয়ে আসবো। তো এই কাজগুলো করে স্নান করব। আজকে এত সুন্দর একটা রান্না করলাম, কিন্তু তাড়াতাড়ি করে যে স্নান করে খাবো সেটাই হচ্ছে না। তো চলো ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। আগুন ধরলো, একটা কাজ করো, এই যে কি যেন ইয়েগুলা, এটা কি একটা তেল, ওই তেলটা একটু দিয়ে দাও উপর দিয়া, কারণ এই কয়েকদিন বৃষ্টি হওয়াতে না একটু ব্যায়াম হয়েছে, তো আমার আবার এই জায়গাটা ঝাড়ু দিতে হবে। ওই দেখো ফুল ফুটছে, রেগুলার ফুটে কি ভাল লাগে না, সবুজের মধ্যে মেজেন্টা কালারটা। এইবার একটা আমরা সিদ্ধান্তে আসব। এই যে জল শেষ হয়েছে, বলা হচ্ছে অনেকক্ষণ ধরে জল দিয়ে যেতে, কিন্তু ওরা জল দিয়ে যাচ্ছে না। আর এই যে ওর অপারেশন হওয়ার পর ও কিন্তু ভারী কোনো কিছু টানে না, তো সেই কারণে কিন্তু ওকে আমি ড্রাম আনতে বলিও না। ও তারপরেও বাধ্য হয়ে এখান থেকে গিয়ে, এই যে টোটো তো আর এখানে আসে না, ওই রাস্তাটা একটু চাপা আছে, তো ওখান পর্যন্ত টোটো আসে, তারপরে ওখান থেকে ও ঘাড়ে করে গিয়ে জল নিয়ে আসতে হয়। মানে এতটা দূর আসার পরেও এখানে আবার ঘাড়ে করে গিয়ে জল নিয়ে আসতে হয়। এই কলকাতা থাকতেও জলের এই অভাবটা ছিল, মানে জল এরকম ড্রাম কিনে খেতাম, তো যে দাদার কাছ থেকে নিতাম উনি বাড়িতে থাকলে অবশ্যই দিয়ে যেত, কিন্তু উনি আরও বেশ কয়েকটা কাজের সাথে যুক্ত আছে, তো সকাল থেকে উনি ব্যস্ত থাকতো, তো সেই আমাদেরকে গিয়ে জল নিয়ে আসতে হতো। আর এই জলের সমস্যা আমার সত্যি কথা আর সহ্য হচ্ছে না।
এমনও দিন গেছে যে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বা ভাত খাবো এক ফোঁটা ঘরে জল নেই। তো ওই জন্য ওকে বললাম এবার যেভাবেই হোক একটা অ্যাকোয়াগার্ড কিনতে, ফিল্টার আর কি জলের। তো দেখো স্নান করে এসে ভাত বাড়লাম দুজনের জন্য, মার জন্য ভাত বাড়তে গেছে, মা বলছে এখন খাবে না, স্নান করে এসে শুয়ে আছে। সকালে বসে ভাত খেয়েছিল, ওই যে দেখো শুয়ে আছে। তো নয়তো তিনজনের ভাত একসঙ্গে বেড়ে নিতাম। তো যাই হোক আমরা দুজন এখন খেতে বসে যাচ্ছি। আরেকজনের সুশান্তদার ভিডিও দেখছো তাই তো, নোংরা সুশান্ত নাকি, নাটক দেখে দেখে ভিডিও খাচ্ছে। নোংরা সুশান্ত দাদার ভিডিওগুলো ভালোই লাগে আমাদের উত্তরবঙ্গের। যাই হোক চলো খেতে বসে যাই। আর আজকের মেনু তো তোমরা জানোই, কাঁকরোল ভাজা, মুগ ডাল আর হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। এই যে মুগ ডাল, সর্ষে পোস্ত ইলিশ আর তার সাথে কাঁকরোল ভাজা। তো সর্ষে পোস্ত ইলিশটা একদম ভাতেই নিয়ে নিয়েছি, ওকেও বলে ও বললো যে ভাতে নিয়ে নিতে। কি গো তুমি তো জামাই ষষ্ঠীর আগেই সর্ষে টর্ষে দিয়ে ইলিশ খায় নিতেছো, তাও তো বলবা যে আমার শ্বশুর বাড়ির আদর পাই না, এটা তো বলবাই। যাই হোক কিন্তু তাও যে আমি যে তোমাকে রান্না করে খাওয়াই এটা তো একটু বলতে পারো মাঝে মাঝে, ভালো মন্দ যে খাওয়াই। চলো খাওয়ার সময় আর কথা নয়, হাত। আর ওই যে মা এদিকে শুয়ে রয়েছে, ঘুটুন কোথায়, ঘুটুন খেয়ে দিয়ে মনে হয়, এই যে ঘুটুনেরও কিন্তু খাওয়া হয়ে গেছে। আর টুটুন খাটের তলাটা পরিষ্কার করা লাগে, মাকড়সার ঝুল ভর্তি হয়ে গেছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। এ মা, মার কাপড় একটু আগে মেললো স্নান টান করে, ভেজাই তো, তাও তুলে ফেলাও। দেখো এই গাছটা বিকেল হলে এরকম ঘুমায়, পাতাগুলো দেখো কেমন হয়েছে, মনে হচ্ছে লজ্জাবতী গাছের মতো। আবার যখন সকাল হবে তখন কি সুন্দর এই ফুলগুলো ফুটে যাবে, আর পাতাগুলো খুব সুন্দর, মানে এরকম থাকবে না আর কি। কি অদ্ভুত। ভিডিও এডিট করছিলাম তার মধ্যেই দেখি বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে ভিডিও আমি দিতে পারলাম না টাইম মতো, সন্ধ্যার পরে দিতে হবে। আর সন্ধ্যা দেওয়া কিন্তু হয়ে গেছে, প্রায় অনেক বাড়িতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সেই দেখে মাও সন্ধ্যা দিয়ে নিয়েছে। যাই হোক চলো ভিডিওটা এডিট করে নিই। আর বৃষ্টি হওয়াতে এখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হবে। কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এই বাড়িতে মানে জামাই ষষ্ঠী বলতে কি, মা তো জামাই ষষ্ঠী করতো কিন্তু জামাই তো নেই বাড়িতে, মানে আমার ননাসের জামাই। এবার উনি কিন্তু সন্তান ষষ্ঠীও করে। তোমরা যারা আমাদের ভিডিও, সন্তানের মঙ্গল কামনা করা যায়, হ্যাঁ এটাকে সন্তান ষষ্ঠী বলে, দেখলাম গুগলে। তাল পাকা সুতা আতপ চাল আর কি লাগবে, তাল পাকা সুতা, আতপ চাল, হলুদ, কাঁচা হলুদ। হ্যাঁ তো এবার এগুলো বাজার সব লিখে দিচ্ছি কালকের জন্য, আজকে সব নিয়ে আসবে বাজার করে। তোমরা তো জানোই, আমরা তো মা তো করেছে এর আগেও, কলকাতায়ও করেছিল, বাড়িতেও করেছিল। 5 রকমের ফল, তাল পাখা, সুতা, আতপ চাল, কাঁচা হলুদ, ঘট, একটা মাটির ঘট। আর তো কিছু লাগে না, বাকিটা এখান থেকে সব সংগ্রহ করতে হবে। দূর্বা, তারপরে একটা বটের একটা ডাল, আর হচ্ছে ইয়ে, আর হচ্ছে তুলসী পাতা। বড়াইয়ের ডাল লাগে নাকি? বড়াইয়ের ডাল লাগে নাকি? না না, বড়াইয়ের ডাল লাগে না। তো যাই হোক এগুলো সব বাজার করার জন্য হোয়াটসঅ্যাপে লিখছে। এখনকার তো সব জানোই, সব হচ্ছে আপডেট যুগ। আগের মতো আমরা যেমন ছোটোবেলায় কি ওকেও লিখে দিয়েছি আমি, মানে খাতা কলম মানে কাগজের মধ্যে লিখে দিয়েছি। আর বাবু যখন বাজার করতে যেত মা কাগজে লিখে দিত। এখন হচ্ছে মোবাইল, হোয়াটসঅ্যাপে ছাড়া এখন আর কোনো গতি নেই। তো যাই হোক কালকে যদি পুজো যদি মানে পুজো যে করবে, তো এর আগে যখন আমাদের ঠাকুরঘর ছিল না তখন করা হয়েছিল ঠিক এই জায়গায়। তো এবার তো ঠাকুরঘর হয়েছে আমাদের, ঠাকুরঘরেই করবা কেন? ঘরে কেন? ঠাকুরঘর আছে আমার আলাদা, ঘরের মধ্যে কে করে? কিসের গাছ? হ্যাঁ তো এটা তো উত্তর মুখে করা যায় না, পূর্ব মুখে করতে হয়। না না, ঠাকুরঘর যেখানে, কি জানি, আমি জানি না, আমি তো জানি না, আমি কোনোদিন করি নাই, জানিও না। এখানে আমি কেন করতেছি না, এখানে আমি কি আছে 14 বার গিয়ে শুমাশুমি করবে, হয়তো দেখবে, জিনিসপত্র সরাইতে লাগবে এখানে। নাহলে প্রতিটা জিনিসের মধ্যে আমাদের জিনিসপত্র আছে, তো এটা তো আর এভাবে জিনিস রেখে হবে না। সবচেয়ে ঠাকুরঘরে বেস্ট।
উত্তর মুখেও করা যায় নিশ্চয়, পূর্ব মুখে শুধু করা লাগবে আমি জানি না। আর কালকে পুকুরে স্নান করবা, পুকুরে তো জল আছে 60 জায়গার জন্য। পুকুর যাবে কি? গন্ধ তা কই যাবা, তা কোথায় স্নান করবা? কলে, কলে স্নান করে ইয়া হয় না। হয় হয়, কি করবে এখন? শহরে কোথায় পাবে পুকুর? তো তুমি কি শহরে থাকো? অত দূর ঘুরে কে যাবে? আমি জানি না, এর আগে কিন্তু পুকুরে করেছিল, মনে আছে? এর আগে পুকুরে করছিল, কোথায় করছিল কত? হ্যাঁ হ্যাঁ, তোর তো অনেক দূর। ওটাতেও এখন মাছ চাষ করে, এই পুকুরেও মাছ চাষ করে। ঠিক আছে চলো আমি যাই। সিঁদুর লাগবে নাকি? নতুন সিঁদুর লাগবে? সিঁদুর দেওয়া লাগে? সিঁদুর তো এমনি গুলানো তো আছেই, আরও লাগবে নাকি? নতুন সিঁদুর লাগবে। তো যাই হোক, চলো বাজারগুলো নিয়ে আসো, তারপরে তোমাদের দেখাচ্ছি। কি হয়েছে তোমার? থাকো আনলা, ঠাকুর ঘরে রাখো না। কি কি আনলা তুই দেখি? পঞ্চফল, এখানে মানে ইয়েরও ফল আছে তো। কিসের ফল? পঞ্চফল দিয়ে হ্যাঁ, ও আচ্ছা, পঞ্চফল, পাখা, হলুদ সুতাই আনছো? কাঁচা হলুদ পাওনি কেন? হবে, এগুলোই তো লাগে। পাখাটা সুন্দর হয়েছে, ছোট মোটো। ঠাকুর ঘরে রেখেছো? ঠাকুর করে রাখলাম, আর ফুলের সাজিটা এখানে রাখলাম, ফুল ভোরবেলায় তুলে নিয়ে আসবো। ঠাকুর নিচড়াই গেছে, গেট লাগাই দেওয়া আবার ভালো করে। খুব মানে ইয়েতে ছিলাম যে সবগুলো আনার পর সবকিছু ঠিকঠাক আছে নাকি। তেমনি আতপ চাল কোথায় আনলে? এ কেমন লোক, আতপ চাল কোথায় আনলে? বাজার করে লোক মাটির তাল এগুলো কোথায় আনলে? তো হোয়াটসঅ্যাপে লিখে নিও কি মানে? কি হচ্ছে ওই যে মৌদের সাথে গেছিলাম তো, হ্যাঁ, ওরা যে দিতে নিয়ে যাচ্ছে আমি চিন্তা করো, হোয়াটসঅ্যাপে আমি লেখা দিলাম, আর মাকে জিজ্ঞেস করলাম এগুলোই তো, মা বলে হ্যাঁ। এবার একটা মাটির ঘট বানাও, মাটির ঘট বানাও, পারো না? মাটির ঘট বানায় করো এবার। তো কখন আনবা ওগুলা ফির? হ্যাঁ, এখন আসলে এখন আবার যাবা। তোমার আসলে স্বভাবে এরম, ওই তুমি কও না মা আর বউ খালি আমাকে 14 বার বাজারে পাঠায় গো, আমি এই জন্যই শুকাইয়া যাই। একদিন ভিডিওতে কইতেছিলাম, আজকে তো আমি এখানে ক্যামেরা বন্দি করলাম, তোমরা দেখলে হোয়াটসঅ্যাপে পুরো আমি ভাঙিয়ে ভাঙিয়ে লিখে দিয়েছি যে কি কি লাগবে, তারপরেও ও ছেড়েই আসলো। তাহলে এটা কার দোষে এখন 14 বার বাজার যেতে হবে তোমরা বলো? না টপ। এই মাত্র বাড়ি ফিরলাম, কারণ আমি প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম। সন্তোষী মায়ের পুজো ছিল, তাই নেমন্তন্ন করেছে। তো আমি একাই গেছি আর কি, বাড়ির আর কেউ যায়নি। ওদের বলছিলাম যাওয়ার জন্য, ওরা যায়নি। তো দেখো ও একা একা ভাত খাচ্ছে, আমাকে ছেড়ে এক মুঠ খাও নাহলে গ্যাস হবে। না, গ্যাস হবে, গ্যাস ওষুধ খাইছি আমি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানে, গুড নাইট, টাটা।